নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে বাঁকে বিহারীজির একটি সত্য ঘটনা আপনাদের সকলের সহিত শেয়ার করব। বেশ কয়েক বছর আগের ঘটনা। বাঁকে বিহারীজির মন্দিরের পেছন দিকেই এক মিঠাই বিক্রেতা ছিলেন। সেই মিঠাই বিক্রেতা রোজই বাঁকে বিহারীজির মন্দিরের সামনে দিয়েই দোকানে যেতেন, কিন্তু কোনোদিনই ভেতরে ঢুকে দর্শন তার করা হয়নি। আর তিনি মনে মনে রোজই ভাবতেন দর্শন করব, কিন্তু ওই আজকাল করে করে দর্শন করা হয়ে উঠছিল না। কিন্তু তিনি রোজই বাঁকে বিহারীজিকে মনে মনে বলতেন যে, হে প্রভু, আজ তোমার দর্শন করব, তুমি আমায় দর্শন করিয়ে দাও। কাজের চাপে বাঁকে বিহারীজির দর্শন করা হয়ে ওঠেনি সেই লোকটির, কিন্তু তিনি মনে মনে সকল সময় শুদ্ধ ভক্তি দ্বারা বাঁকে বিহারীজিকে স্মরণ করতেন। এমনই একদিন রাতে তিনি দোকান বন্ধ করবেন বলে দোকানে গোছগাছ করছিলেন। সেই সময় 8-9 বছর বয়সী একটি ছেলে এসে তার কাছে মিষ্টি খেতে চায়। ছেলেটির পরনে ধুতি, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, হাতে গলায় স্বর্ণের আভূষণ, মানে সোনার গহনা। ছেলেটি এসে দোকানদারের কাছ থেকে ক্ষীরের মিষ্টি চাইছে। দোকানদারও ছেলেটিকে বসিয়ে ক্ষীরের মিষ্টি দিলেন, বললেন প্রাণ ভরে খাও। দোকানদার মনে মনে ভাবলেন, আহা গো, বাচ্চা ছেলেটির মনে হয় অনেক খিদে পেয়েছে, মনে হয় টাকা নেই ওর সাথে, থাক, ওর কাছ থেকে আর টাকা নেব না। দোকানদার ছেলেটিকে বললেন টাকা লাগবে না। ছেলেটি মিষ্টি খাওয়া সমাপ্ত করেই হাতের একটা সোনার বালা মিষ্টির দোকানের দিকে ছুঁড়ে দিয়েই কোথায় যেন পালিয়ে গেল। সেই মিষ্টির দোকানদার ভাবলেন কতই কর্তব্যপরায়ণ ছেলেটি, পয়সা দিতে পারেনি, তাই হাতের সোনার বালা খুলে রেখেই চলে গেল। এই বলে অতি যত্নে সেই সোনার বালাটি তিনি কুড়িয়ে রেখে দিলেন। পরদিন সকালে বাঁকে বিহারীজির মন্দিরে হইচই পড়ে গেল। কি হয়েছে? নাকি বাঁকে বিহারীজির ডান হাতের সোনার বালা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীর মনে সন্দেহ হলো। রাতে পাওয়া সেই সোনার বালাটি নিয়ে তিনি ছুটে গেলেন বাঁকে বিহারীজির মন্দিরে। রাতের সব ঘটনা খুলে বললেন মন্দির কর্তৃপক্ষকে। সব কথা শুনে মন্দিরের পূজারী বাঁকে বিহারীজির অন্য এক হাতের বালার সাথে সেই বালাটি মিলিয়ে দেখতেই সকলে অবাক হয়ে গেলেন। দুটো বালা মিলে গেল এবং রাতে বাঁকে বিহারীজি স্বয়ং গিয়েছিলেন সেই মিষ্টির দোকানে এবং তাহার প্রমাণস্বরূপ হাতের বালাটি খুলে রেখে এসেছিলেন সেথায়। এই মিষ্টি বিক্রেতার ঘটনা শুনে সকলে ধন্য ধন্য করতে লাগলেন, আর সেই মিষ্টি বিক্রেতা সেখানেই হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি কাঁদছেন আর বলছেন, হে প্রভু, তুমি আমার এত কাছে এসেছিলে, তাও আমি তোমায় চিনতে পারিনি। সত্যিই তো, আমাদের সাধারণ মানুষের ক্ষমতা কি বলুন তো, যে ভগবানকে চিনতে পারবো? ভগবান যখন ভক্তকে পরীক্ষা করতে আসেন, তিনি তাহার স্বরূপে তো আসেন না, কোনো না কোনো ছদ্মবেশে আসেন। তাই আমাদের উচিত কারো সাথে খারাপ ব্যবহার না করা। কি জানি ভগবান কোন সময় কোন পরীক্ষা করতে আসবেন আমাদের। ভুলবশত যদি কোনো পাপ হয়ে যায়, এই সকল ঘটনাগুলি থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তাই ভক্তি ভরে বলুন, জয় বাঁকে বিহারীজির জয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।